হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এমন অবস্থা তার পরিবারের ভিতরে হয়ে গেছে। পরিবারের ভিতরে হযরতে হাসান হুসাইন না খাওয়া, হযরতে ফাতেমা তো জোহরা নিজেও না খাওয়া, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা নিজেও 3 দিন ধরে না খাওয়া। এমন অবস্থায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন। এইবার যাবার পরে খাদ্যর আশায় তিনি নবীর কাছে চলে গেলেন। আর নবীর কাছে যাওয়ার পরে তিনি সূক্ষ্মভাবে বসে বসে দেখলেন রাহমাতুল লিল আলামিন তার দরবারের ভিতরে খাদ্য হিসেবে নেওয়ার মতো কোনো কিছু নাই। এই অবস্থায় তিনি যখন খাবারের জন্য চলে গেছেন, হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার কলিজার টুকরা সন্তান হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন করে আশান্বিত করতেছেন, তোমাদের পিতা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন তোমার নানার দরবার থেকে বাড়ি পর্যন্ত আসবে অবশ্যই খালি হাতে আসবে না, তোমাদের জন্য অবশ্যই ভরপুর খাদ্য 2 হাতের মধ্যে করে নিয়ে আসবে। জোরে কান মারহাবা। আমার মায়েরা, এই ছোট্ট ছোট্ট সন্তানগুলা উঠানের মধ্যে গড়াগড়ি করে, এমন করে কান্না করে করে কণ্ঠের মধ্যে বলে, মা এই মুহূর্তে যদি আমাদের জন্য খাদ্যর ব্যবস্থা না করে দেন গো মা, আমরা মনে হয় যে আধা ঘন্টার সময় অতিবাহিত করতে পারবো না, দুনিয়ার মধ্য থেকে আমাদের প্রাণটা উড়ে যাবে, আমরা মনে হয় দুনিয়ার ভিতর থেকে মৃত্যুবরণ করবো গো মা। ও মা, আপনি তাড়াতাড়ি করে আমাদের জন্য খাদ্যর ব্যবস্থা করে দেন। আমার মায়েরা, হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তানদেরকে এমন করে আশান্বিত করেন, সন্তানরা তোমরা একটু শান্ত হও, তোমাদের পিতা বিশ্বনবীর দরবারে চলে গেছেন, আসার সময় তোমাদের জন্য খাদ্য নিয়ে আসবে। যখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা কিছুক্ষণ পরে যখন বাড়ির ভিতরে আসলেন, দূর থেকে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী নিজের 2টা হাত খালি করে বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে আসতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাকে দেখার সাথে সাথে হযরতে ফাতেমা তিনি তার চোখের পানি ছেড়ে দিলেন। কলিজার টুকরা সন্তানগুলা যখন হযরতে আলীর দিকে তাকালেন, তাকানোর সাথে সাথে কান্না তাদের আর একটু বেড়ে গেল। কলিজার টুকরা মাকে ডাক দিয়ে বলে, মা তুমি না বলেছিলে আমাদের পিতা হযরতে আলী আমাদের নানার দরবার থেকে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে নিয়ে আসবে। ও মা, আমরা তো তাকিয়ে দেখি যে পিতার কাছে কোনো ধরনের খাবার নাই, কোনো ধরনের খাদ্য নাই। আমার ভাইয়েরা, একটা সন্তান যখন মায়ের সামনে এমন করে খাদ্যের জন্য হাজারি করে, তখন একটা পিতাই কিন্তু বোঝে একটা পিতার অন্তরের ভিতরে কত কষ্ট হয়, একটা মাতার অন্তরের ভিতরে কত কষ্ট হয়। আমরা যারা টাকাওয়ালা আছি, আমরা যারা পয়সাওয়ালা আছি, যখন টাকা থাকার পরেও খাবার থাকার পরেও আপনি যখন বাজারের ভিতরে বাড়ির ভিতরে যাওয়ার জন্য বাড়ির ভিতর থেকে বের হন, বের হওয়ার সাথে সাথে যখন বাড়ির গেট পর্যন্ত চলে যান, আর যাওয়ার সাথে সাথে যখন বাড়ির ছোট্ট একটা বাচ্চা দাদাকে ডাক দেয়, বলে দাদা আপনি যখন বাজারের ভিতরে যাবেন, যাওয়ার পরে বাজার থেকে আমার জন্য আঙ্গুর ফল নিয়ে আসবেন। আমার মনে হয় ওই দাদা যদি কোনো কারণে বাজারের ভিতরে যাওয়ার পরে আঙ্গুর ফল কোনো ক্রমে না কিনতে পারেন, কিন্তু গেটের ভিতরে যখন চলে আসে ওই ছোট্ট নাতির চেহারার দিকে তাকানোর সাথে সাথেই অন্তরের ভিতরে কেমন যেন একটা অবাঞ্ছিত চিৎকার মেরে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? খারাপ লাগে যে হারে আমার ছোট্ট নাতি চেয়েছিল আমি বাজারেও গেলাম, কিন্তু দুনিয়াবি কাজের ঝামেলায় পড়ে আমি তো ভুলে গেছি নাতির জন্য এই আঙ্গুরটা আনতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, ওই দাদার অন্তরে ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত ওই দাদা ওই আঙ্গুর ফল কিনে এনে বাজার থেকে ওই নাতির মুখের ভিতরে যতক্ষণ পর্যন্ত না তুলে দিতে পারে। ঠিক কিনা বলেন? যেখানে দাদার এই অবস্থা, সেইখানে চিন্তা করেন ওইখানে যদি ওই সন্তানের বাবা হয়, ওই সন্তানের মা হয়, তাহলে মায়ের কোন অবস্থা হয়। মাঝে মধ্যে লক্ষ্য করি যে আমরা বাবা, আমরা যারা
যখন মানুষের বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য যায়, দাওয়াত খাওয়ার জন্য যায়, হয়তো পরিবারের কথা আমাদের তেমন একটা মনে থাকে না, কিন্তু হ্যাঁ, পুরুষ মানুষের এটাই হচ্ছে দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম সুখ, যেই সুখটা হলো দুহাত তুলে আপনার অর্থ উপার্জন করে টাকা পয়সা দিয়ে আপনার খাদ্যদ্রব্য কিনে যখন সন্তানের সামনে আমরা দিয়ে দেই, সন্তান এবং স্ত্রী মিলে যখন হাসি হাসি মুখ নিয়ে এই খাবারগুলা খাদ্যগুলা গ্রহণ করে, খাদ্যগুলা খায়, খেয়ে তারা হাসাহাসি করে, আমার মনে হয় যে এই সুখের চাইতে, এই যে তাকিয়ে তাকিয়ে দেখেন, এই সুখের চাইতে বড় কোনো সুখ আর দুনিয়ার ভিতরে একটা মানুষের হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি বলতেছিলাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন এমন করে খালি হাতে বাড়ির ভেতরে আসলেন, আসার সাথে সাথে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার সাথে সাথে তার অন্তরটা কেমন যেন জিলিক মেরে উঠল। এইবার হযরতে ফাতেমা দৌড়ে বাড়ির ভিতরে চলে গেলেন। যাবার পরে ঘরের ভেতর থেকে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যবহৃত একটা চাদর, এই চাদরটা সুন্দর করে তিনি এমন করে ভাঁজ করলেন। আর ভাঁজ করার পরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার হাতের ভিতরে তুলে দিলেন। হযরতে আলী, আপনি একটা কাজ করুন, এই মুহূর্তে মক্কার বাজারে যান, আর যাবার পরে আমার চাদরটা আপনি বিক্রি করেন। এই চাদরটা বিক্রি করে যেই পরিমাণ টাকা পয়সা হয়, যেই পরিমাণ দিনার দিরহাম হয়, এই দিনার দিরহাম দিয়ে আমার সন্তান হযরতে হাসান, হযরতে হুসাইনের জন্য এই মুহূর্তে আপনি খাদ্যর ব্যবস্থা করে দেন। জোরে কান মারহাবা। আমার ভাইরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা চাদরটা নিয়ে নিলেন। নেওয়ার পরে এবার দুঃখিত মন নিয়ে, টেনশনযুক্ত মাথা নিয়ে হেঁটে হেঁটে তিনি মক্কার বাজারে যাইতেছেন। যাবার পরে যখন মক্কার বাজারে চলে গেছেন, এইবার যাবার পরে চাদরটা যখন তার সামনে এমন করে রেখেছে, রাখার সাথে সাথেই একজন ব্যক্তি চলে আসছে। আসার পরে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, তোমার সামনে যেই চাদরখানা দেখা যায়, এই চাদরটা তো অত্যন্ত সুন্দর একটা চাদর। ও আলী, এই চাদরটা বিক্রি করবা কিনা একটু বলো। হযরত আলী ডাক দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, এই চাদরটা আমি বিক্রি করার জন্য বাজার পর্যন্ত নিয়ে আসছি। আমার ভাইরা, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আলী, এই চাদরটা তুমি কত টাকায় বিক্রি করবা গো আলী? হযরতে আলী ডাক দিয়ে বলে, আপনি একটা দাম ধরে নিয়ে যান। সাথে সাথেই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আলী রে, আপনার কাছ থেকে এই সুন্দর চাদরটা আমি 6 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে কিনে নিলাম। জোরে কান মারহাবা। কয় দিরহাম? আর একটু জোরে কান। 6 দিরহাম। হযরতে আলী চাদরখানা 6 দিরহামে বিক্রি করলেন। এখন চাদরখানা বিক্রি করার পরে এই টাকাটা, দিরহামটা যখন এমন করে হাতের ভিতরে নিয়েছে, নেওয়ার পরে মনে মনে চিন্তা করতেছেন যে এই টাকা দিয়ে, এই দিরহামগুলা দিয়ে আমি আমার সন্তানের জন্য খেজুর কিনবো, আমি জব কিনবো, আমি আবার আপনার মিষ্টি জাতীয় কোনো কিছু কিনবো, কিনে আমার সন্তানের মুখের ভিতরে দেব। এজন্য তাড়াতাড়ি করে যাই, আমার সন্তানের জন্য সদাই করে হাসান হুসাইনের মুখের ভিতরে তাড়াতাড়ি তুলে দিব। আমার ভাইয়েরা, যখন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এই চিন্তা করে যখন পেছনের দিকে ফিরে যখন তিনি 2-3টা কদম সামনের দিকে আগাইছেন, আগানোর সাথে সাথে দেখেন যে পেছন থেকে একজন ভিক্ষুক এমন করে হাতটা তার সামনে পেতে দিছে। আর দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, আলী, আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর উদ্দেশ্যে আপনি আমার হাতের ভিতরে কিছু দান করেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এই ভিক্ষুকের হাতটা যখন তিনি দেখলেন, দেখার সাথে সাথেই তার অন্তরটা কেমন যেন গলে গেল, কেমন যেন ব্যথিত হয়ে গেল। এইবার মনে মনে চিন্তা করে, এই 6 দিরহাম দিয়ে আমার সন্তানের জন্য কতটুকু খাদ্য আর আমি কিনতে পারবো? এই 6 দিরহাম দিয়ে আমার সংসার আর কতটাই না চলবে? তার চাইতে ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য এই 6টা দিরহাম আমি ভিক্ষুকের হাতের ভিতরে তুলে দিলাম। জোরে কান মারহাবা। আমার ভাইরা, কেমন ভাবে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহকে কতটা ভালোবাসলে একটা মানুষ নিজের সন্তানকে না খাইয়ে রেখে
নিজে না খেয়ে থেকে নিজের কলিজার টুকরা স্ত্রীকে না খাইয়ে রেখে আল্লাহর রাস্তায় 6 দিরহাম কেমন করে দান করে দিতে পারে? আমার ভাইরা, এমন করে হযরতে আলী যখন 6 দিরহাম এমন করে ভিক্ষুকের হাতের ভিতরে তুলে দিলেন, এখন বলেন তো এই অবস্থার ভিতরে হযরতে আলীর কাছে কি আরো কোনো টাকা আছে? আর একটু জোরে কন। হযরতে আলী এবার এমটি ব্যালেন্স, তার কাছে কোনো টাকা পয়সা নাই। এইবার হযরতে আলী এই বাজারের মধ্য থেকে মাথাটা নিচু করে রাস্তার মধ্য দিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন রাসূলের দরবারে গেলাম, সেইখান থেকেও খালি হাতে ফিরলাম। আবার বাজারের ভিতরে হযরতে ফাতেমার চাদরখানা বিক্রি করলাম, আর চাদরখানা বিক্রি করার পরে আমার আল্লাহর খুশির জন্য দান করে দিলাম। মারহাবা পড়েন। এইবার আমি খালি হাতে বাড়ির ভিতরে যাইতেছি, সমস্যা নাই, সমস্যা নাই। আমার আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে হালাল অবস্থায় আমার সন্তানের মুখের ভিতর খাবারের ব্যবস্থা করে দিতে পারে। সরে কান মারহাবা। আমার মায়েরা, একটা মানুষ কেমন ইমানদার হলে, কেমন তাকওয়াবান হলে, কেমন আল্লাহর প্রতি বিশ্বাস হলে এমন কাজ করতে পারে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা যখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যখন কিছু দূর পর্যন্ত চলে গেছেন, এইবার যাবার পরে হযরতে আলী যখন একা অবস্থায় হাঁটতেছেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করেন একজন ব্যক্তি মরুভূমির ভিতর থেকে হাতের ভিতরে একটা উটের রশি ধরেছে, একটা উট সাথে করে নিয়ে হাটের দিকে আসতেছেন। হযরতে আলীর সামনে যখন চলে আসলো, আসার সাথে সাথেই সালাম দিয়ে জিজ্ঞাসা করে, আলী তুমি কোথায় গিয়েছিলা, কিসের জন্য গিয়েছিলা? হযরত আলী বলেন যে বাজারে গিয়েছিলাম চাদরটা বিক্রি করার জন্য, কিন্তু চাদরটা বিক্রি করে এই 6 দিরহাম পেয়েছিলাম, এই 6 দিরহাম আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এইবার উটওয়ালা ব্যক্তি ডাক দিয়ে বলে, আলী আমি একটা উট আপনার সামনে নিয়ে এসেছি গো আলী, আপনি আমার কাছ থেকে উটটা একটু কিনে নেন। আমার ভাইরা, আপনারা একটু বলুন হযরত আলী যে উটটা কিনবে, হযরত আলীর কাছে কি আরো কোনো টাকা পয়সা আছে? আর একটু জোরে কন। হযরত আলী ডাকতে বলে, আল্লাহর বান্দা আপনি আমাকে উট কেনার জন্য বলেন, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি এমটি একটা মানুষ। 6 দিরহাম ছিল, আল্লাহর রাস্তায় দান করেছি গো। সাথে সাথে আল্লাহর বান্দা ডাকতে বলে, আলী আপনি যদি আমার কাছ থেকে এই উটটা বাকিতে কিনতে চান, আমি আপনার কাছে বাকিতে উটটা বিক্রি করতে পারি। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এইবার হযরতে আলী ডাকতে বলে, আল্লাহর বান্দা আপনি কেন আমার কাছে বাকিতে উট বিক্রি করবেন? আল্লাহর বান্দা ডাকতে বলে, আলী আপনি চাদর বিক্রি করেছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন, এইবার আমার কাছ থেকে আপনি যদি উটটা ক্রয় করে নেন, উটটা নেওয়ার পরে আপনি ব্যবসা করবেন, এই উটটা নিয়ে আবার মক্কার বাজারে আপনি বিক্রি করবেন, বিক্রি করার পরে আমার এই ধার্যকৃত টাকা, যেই পরিমাণ টাকায় আপনার কাছে আমি উটটা বিক্রি করব, আমার টাকা আপনি ফেরত দিবেন। আর যদি বেশি দামে আপনি বিক্রি করতে পারেন গো আলী, তাহলে সেই টাকা দিয়ে আপনি আপনার হাসান হুসাইন 3 দিন যাবত না খাওয়া, সেই হাসান হুসাইনের জন্য আপনি খাদ্য নিয়ে বাড়ি পর্যন্ত যাবেন। জোরে কান মারহাবা। আমার ভাইরা, হযরত আলী মনে মনে চিন্তা করে, এই মানুষটা কেমন মানুষ? পরিবার হলো আমার, হাসান হুসাইন হলো আমার সন্তান, আমার পরিবারের ভিতরে খাদ্য নাই, খাবার নাই, আমার সন্তান যে না খাওয়া, এইটা কেমন করে আল্লাহর বান্দা জানলো? সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর মনে চিন্তা যে সে কেমনে জানলো? মনে মনে চিন্তা করতেছেন, হতেও পারে আমার আল্লাহর পক্ষ থেকে আমি আলীর জন্য এইটা উপহার। মারহাবা বলেন। আমার ভাইরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এইবার সাথে সাথে ডাকতে বলে, আল্লাহর বান্দা আপনি যেই উটটা আমার কাছে বিক্রি করতে চান, কত দিরহামে বিক্রি করবেন একটু বলুন। সাথে সাথেই ডাকতে বলে, আলী আপনার কাছে আমি উটটা বিক্রি করলাম 100 দিরহামে, কিন্তু 100 দিরহাম আমাকে এখন দিতে হবে না, এই উটটা নিয়ে আপনি মক্কার বাজারের ভিতরে চলে যান, আর যাবার পরে এই উটটাকে আপনি সুন্দর করে বিক্রি করেন, আর বিক্রি করার পরে আপনি যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন, লাভ করতে পারেন, তাহলে আমাকে টাকা পরিশোধ করে দিবেন। হযরতে আলী
বাকিতে 100 দিরহামে উটটা ক্রয় করলেন। এইবার ক্রয় করার পরে তিনি মক্কার বাজারে চলে গেলেন। যাবার পরে যখন বাজারের ভিতরে উটটা নিয়ে প্রবেশ করেছে, হযরতে আলী লক্ষ্য করতেছেন বাজারের ভিতরে হাজার হাজার উট আছে, বাজারের ভিতরে শত শত উট আছে, কিন্তু হযরতে আলী যখন উটটা নিয়ে বাজারের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথেই একজন ব্যক্তি দৌড়ে এসে ডাক দিয়ে বলতেছে, আলী আপনার উটটা তো অত্যন্ত সুন্দর দেখা যায় গো আলী, আপনি কি উটটা বিক্রি করবেন? হযরত আলী বলে, হ্যাঁ অবশ্যই আমি উটটা বিক্রি করার জন্য নিয়ে আসছি। আমার ভাইরা, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আলী আপনার উটটা আপনি কেমন টাকায় বিক্রি করবেন, কত টাকায় বিক্রি করবেন? হযরত আলী আবার পূর্বের মতো বললেন, আপনি একটা দাম ধরে নিয়ে যান। সাথে সাথে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আলী আপনার উটটা আমি কিনে নিলাম 160 দিরহামের বিনিময়ে। জোরে কান মারহাবা। আমার ভাইরা, হযরত আলী 100 দিরহাম দিয়ে উটটা কিনেছিলেন, বিক্রি করলেন 160 দিরহাম। তাহলে কত টাকা বেশিতে তিনি বিক্রি করলেন? আর একটু জোরে কন। হযরত আলী 160 দিরহামে যখন উটটা বিক্রি করলেন, মনে মনে চিন্তা করেন, যেই ব্যক্তির কাছ থেকে উটটা কিনলাম এই ব্যক্তিকে অনেক দূরে রেখে আসছি। হযরত আলী আবার পেছন দিকে তাকায়, তাকানোর সাথে সাথে দেখেন যেই ব্যক্তি আমার কাছে উটটা বাকিতে বিক্রি করেছিল এই ব্যক্তি আমার পেছনে দাঁড়ানো। যখন আমি উটটা বিক্রি করেছি সাথে সাথে হাতটা বের করে দিছে। বের করে দেওয়ার পরে বলতেছেন, আলী আপনার কাছে আমি 100 দিরহামে উটটা বিক্রি করেছিলাম, আপনি আমার 100 দিরহামকে দিয়ে দেন। 100 দিরহাম দিয়ে আপনার বাকি যেই 60 দিরহাম আছে এই 60 দিরহাম দিয়ে আপনার হাসান হুসাইনের জন্য আপনি খাদ্য কিনে নিয়ে খুশি মনে বাড়ির ভিতরে চলে যান। জোরে কান মারহাবা। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 টাকাকে 10 গুণে বর্ধিত করে দেই। জোরে কান মারহাবা। 1 টাকা দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন সাক্ষী দেয় যে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে খুশি করার জন্য 1 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই 1 টাকা দানকে গ্রহণ করে ওই টাকা দুনিয়ার ভিতরে আমি তাকে এবং আখিরাতের ময়দানে 10 গুণ করে ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, মনে মনে চিন্তা করেন, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা মনে আছে আপনাদের? তিনি এমন করে যখন 60 দিরহাম তার হাতের ভিতর পেলেন, পাওয়ার সাথে সাথেই তার অন্তরটা একেবারে খুশি প্রফুল্ল মনে তিনি সন্তানের জন্য বাজার করলেন। এইবার বাজার করার পরে তিনি দুহাত জোরে বাজার নিয়ে তিনি এমন করে বাড়ির ভিতরে চলে গেলেন। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি কোথা থেকে এত টাকা পেলেন? আমার উন্না বিক্রি করার টাকা তো এত হতে পারে না, আর এত পরিমাণ বাজার তো 1 উন্না টাকায় আসতে পারে না। সুতরাং আপনি একটু বলুন যে আপনি কোথা থেকে এত টাকা পেলেন? আমার ভাইরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা এইবার ডাক দিয়ে বলতেছে, নো ফাতেমা, হাটের ভিতরে বাজারের ভিতরে যখন আমি গেলাম, যাবার পরে এমন করে ওন্না বিক্রি করলাম, ওন্না বিক্রি করার সাথে সাথে এই টাকাটা ভিক্ষুকের হাতের ভিতরে তুলে দিলাম। এইবার দেওয়ার পরে যখন হাট থেকে আমি আনমনা হয়ে বের হতেছি, হওয়ার সময় এই ঘটনা আমার সাথে ঘটে গেল। এই আলাপ করতে করতে তারা সন্তানদেরকে নিয়ে খুশি অবস্থায় রয়ে গেছে। হঠাৎ করে যখন সূর্য ডুবে গেছে, রাত্রি গভীর হয়ে গেছে, রাত্রি সুবহে সাদিক হয়ে গেছে, সকালবেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হযরতে ফাতেমার বাড়ির দিকে এমন করে তাশরিফ আনলেন, দূর থেকে দেখতেছেন যে কলিজার টুকরা বাবা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজকে হাসতে হাসতে ফাতেমার বাড়ির দিকে আসতেছেন। জোরে কান মারহাবা।
আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে বাড়ির ভিতরে চলে আসলেন, আসার সাথে সাথেই ডাক দিয়ে হযরতে ফাতেমা বলতেছেন, বাবা কালকে আমাদের সাথে এমন সুন্দর একটা ঘটনা ঘটে গেছে, যেই ঘটনার জন্য আপনার ছোট্ট ছোট্ট নাতি পুতিগুলো আজকে খুশি। হযরতে হাসান খুশি, হযরতে হুসাইন খুশি, আমিও খুশি, আপনার জামাতা হযরত আলী পর্যন্ত খুশি হয়ে গেছে। এইবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমার জামাতা হযরত আলী কোথায়? হযরত আলী যখন সামনে চলে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছেন, আলী রে কালকে মক্কার বাজারে গিয়েছিলা, মক্কার বাজারে যাওয়ার পরে ভরপুর তোমার ব্যবসার মধ্যে আমার আল্লাহ বরকত দান করেছে, জোরে কান মারহাবা। আমার ভাইরা, হযরত আলী মনে মনে চিন্তা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজারে গেলাম আমি, ব্যবসা করলাম আমি, আজও পর্যন্ত আপনার সাথে দেখা হলো না, এই ব্যবসার খবর আপনি নবী কেমন করে জানলেন? জোরে কান মারহাবা। বলেন তো জানিয়েছে কে? আর একটু জোরে কান কে? আল্লাহ জানিয়েছে। নবী ডাক দিয়ে বলতেছেন, আলী রে যখন তুমি বাজারে গেলা 6 দিরহামে চাদর বিক্রি করলা, এই 6 দিরহাম আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলা, যখন বাজার থেকে বের হয়ে আসলা, আসার সাথে সাথেই যেই ব্যক্তি তোমার কাছে বাকিতে উট বিক্রি করলো, ওই ব্যক্তি তো অন্য কেউ নয়, ওই ব্যক্তি হলো হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি আল্লাহর পক্ষ থেকে তুমি যে 6 দিরহাম দান করেছো, আল্লাহ খুশি হয়ে তোমার 6 দিরহামকে 10 গুণে বর্ধিত করার জন্য হযরতে মিকাইলকে একটা জান্নাতি উট দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বাজারের ভিতরে হাজার হাজার উট আছে, শত শত উট আছে, ওই উটগুলাকে মানুষের পছন্দ হয় না। আর এই উটটাকে এত বেশি পছন্দ হওয়ার পেছনে অবশ্যই তো একটা কারণ আছে, সেই কারণ হলো দুনিয়ার উট আর জান্নাতি উট। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার উট নিয়ে যখন বাজারের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথেই এত এত উট থাকতে আমার উটটা এত তাড়াতাড়ি কেন বিক্রি হয়ে গেল? এইবার সাথে সাথে বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী রে যেই ব্যক্তি উট বিক্রি করেছিল তিনি হলো হযরতে মিকাইল, আর যেই ব্যক্তি তোমার কাছ থেকে উটটা ক্রয় করলো তিনি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কান মারহাবা। আমার ভাইরা, এইবার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আলী তুমি যে আল্লাহর খুশির জন্য 6 দিরহাম দান করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই 6 দিরহামে খুশি হয়ে তোমার দানগুলাকে বর্ধিত করে দিয়ে 10 গুণ বাড়িয়ে দিয়ে তোমার 6 দিরহামের বিনিময়ে আল্লাহ তোমার টাকা পয়সা 60 দিরহাম করে দিয়েছে। জোরে কান মারহাবা। এজন্য আমার ভাইরা, দুনিয়ার ভিতরে দান করলে কোনোদিন টাকা পয়সা শেষ হয় না।